সাহা টেক্সটাইল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তারা দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের শাখা তৈরি করেছেন। সে মতোই উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া শহরেও তাদের একটি শাখা রয়েছে। আর যে শাখাটি সাহা টেক্সটাইলের, তার কর্ণধার তার মায়ের নামকে, আর সেই শাখায় দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আর দ্বিতীয় বর্ষে পদার্পণের সঙ্গে সঙ্গেই তার একটি নতুন আঙ্গিকে মানুষের সামনে হাজির হয়েছে। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, বেঁচে থাকুক দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্তু, থাকুক আপনার নৈতিক সমর্থন। তার পাশাপাশি বেশ কিছু চমক নিয়ে হাজির হয়েছে সাহা টেক্সটাইল। তার পাশাপাশি কি থাকছে তাদের এই দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে, আসুন শুনে নেওয়া যাক সাহা টেক্সটাইলের কর্ণধারের মুখ থেকে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটা কাছাপাড়া সাহা টেক্সটাইল মনি হচ্ছে আমার মায়ের নাম। শত মায়ের আশীর্বাদে এই আজকে আমাদের স্টোরটা ওপেন হয়েছে। আমার এটা দ্বিতীয় বর্ষ পূর্তি উৎসব আগামীকাল থেকে হবে। তো আজকে এই ভিড়ের মধ্যে সেজন্য আজকে আপনাদের আগাম জানিয়ে দিলাম। আপনারাও তো আপনাদের সংবাদ মাধ্যমের সমস্ত মানুষকে আপনারা জানাতে পারবেন যে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। আমি সাহা টেক্সটাইল একটা ISO 9015 একটা কোম্পানি। সাহা টেক্সটাইল একটা হ্যান্ডলুম মার্কের একটা সার্টিফাই কোম্পানি। সাহা টেক্সটাইল সিল মার্কের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিল মার্ক অর্গানাইজেশনের সার্টিফাই কোম্পানি। তো সুতরাং এটা আমি সমস্ত দেশের যে ক্রাফট গুলো আছে, বুনন শৈলী গুলো আছে, সেগুলো নিয়েই আমার কাজ, এবং সেই জন্য আমি একটা ছাড়ের ব্যবস্থা করেছি। 20% ছাড় তো থাকছে নিশ্চিত, সমস্ত হ্যান্ডক্রাফট যে সমস্ত প্রোডাক্ট আছে। আর বাই ওয়ান গেট ওয়ানও কিছু আছে, বেডশিট বেড কভার থেকে আরম্ভ করে মেন্স ওয়্যার লেডিস ওয়্যার সমস্ত কিছুর উপর আছে। আমার নিজস্ব কিছু ব্র্যান্ড আছে, যেই শার্টটা আমি পরে আছি, দেশ মায়ের আঁচলের মতো কাটি, আমার দেশ আমার পণ্য। আমাদের একটা নতুন আমরা লঞ্চ করেছি আকৃতি, নতুন লঞ্চ আকৃতি থেকে নতুন করে যে সমস্ত কেটে জুড়ে যে সমস্ত ডিজাইন গুলো হয়েছে, আকার দেওয়া হয়েছে, সেটার নামই হচ্ছে আকৃতি। আগামীতে আমাদের 15 আগস্টের লঞ্চিং হচ্ছে শখ। শখ হচ্ছে ইচ্ছে। আপনি ইচ্ছে করলে সাহা টেক্সটাইল, এই তিনটে কিন্তু আমাদের সাহা টেক্সটাইল প্রোডাক্ট। আর আমাদের নিজস্ব যে আমার আছে সম্পদ আছে, সেই সম্পদগুলো আছে চোখে দেখা যায় না। সেই সম্পদগুলো হচ্ছে দেশ, অরণ্য, বুনন, কুটির শিল্প উদ্যোগ, মঙ্গল বেনারসি, রামনগর বেনারসি, নোয়াখালী জামদানি, সেই সমস্ত গুলো রয়েছে, রাজঘরানা বেনারসি, সেই সমস্ত গুলো নিয়ে আমার কাজ। আমি বলবো এই সমস্ত আজকে দ্বিতীয় বর্ষে আমরা আগামীর শপথ যে আমরা সমস্ত হাতে বোনা শাড়ি পরবো, যাতে মানুষের, আমি রোজগার করব, মানুষের পিছনে যেন একটা কর্মসংস্থানের সুযোগ থাকে। তো এটাই আমার প্রত্যাশা। আপনারা সবাই আসুন, ছাড়ের জন্য নয়, আপনারা সবাই আসুন মনিতে। 1 জুলাই থেকে 7 জুলাই সমস্ত ছাড়ের সুবিধা থাকবে। এই ছাড় শুধু কাঁচরাপাড়া মনিতেই হবে, কেন কি এই মনি হচ্ছে আমার মায়ের নাম। শত মায়ের আশীর্বাদে এই স্টোরটা হয়েছে। আমাদের দ্বিতীয় বর্ষ উদযাপন উৎসব, আপনারা সবাই আমন্ত্রিত। আর মেইন মোটো হচ্ছে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ। যেই সমস্ত বুননগুলো আছে, আগমনী যত সম্ভার, সেই সম্ভারগুলোকে নিয়েই আপনাদের কাছে, সম্মানিত ক্রেতা বন্ধুদের কাছে এবং আপনাদের কাছে আজকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, আমার কাছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার শাড়ি আছে। যাদের রাজঘরানার যেরকম শাড়ি আছে, রামনগর বেনারসি, মঙ্গল বেনারসি, যেগুলো মিউজিয়ামের টিকিট কেটে দেখতে হয়, ক্যালিকো অ্যালবার্ট মিউজিয়ামে, আমাদের কলকাতা জাদুঘরে, তার ইন্ডিয়ান টেক্সটাইল মিউজিয়ামে, সমস্ত কিছু যেগুলো আছে, তো ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে, ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে যে সমস্ত পণ্যগুলো আছে, সেগুলোরই আমি ফিরিয়ে আনার আন্তরিক আয়োজন করেছি। আমি কি করছি, আমার নিজস্ব ফেসবুকের লাইভে একটা ক্যাশ বাক্স, মানুষের ক্যাশ বাক্স কোথায় রাখে, ক্যাশ বাক্সটা একটু পারলে দেখিয়ে দাও একটু। ক্যাশ বাক্স কোথায় রাখে? ক্যাশ বাক্সে তো শাড়ি থাকে, গয়না থাকে, মূলধন থাকে। আমার কাছে আমার ব্যক্তিগত সংগ্রহ, সেই সমস্ত বুনন শৈলীগুলো হারিয়ে গেছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনছি। আমি কি করছি, হয়তো 10টা শাড়ি, 20টা শাড়ি দেখাচ্ছি, লাস্ট একটা শাড়ি আজকেও দেখিয়েছি, পাঠান পটোলা, দাম হচ্ছে 1,47,000 টাকা, আজকেও দেখিয়েছি। আগামীকাল দেখাবো 206 দিন কাজ হয়েছে শাড়িটা। তারপরের দিন দেখাবো একটা, সবাই আপনারা বাড়িতে যে অবস্থায় থাকেন, আমাদের সবচেয়ে দেবতাদের প্রেসিডেন্ট
যে কোনো শিবের অন্য রূপে আমরা হয়তো যেতে পারবো না, সেইখানকার যে বিগ্রহের যে ধুতিটা, সেই ধুতিটা আমি তৈরি করেছি। সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সবাইকে। সেই ধুতিটা আজকে আনলে ভালো হতো, আমাদের বারাসাত থেকে আজকে আসছে। আপনারা থাকুন সঙ্গে, ফেসবুক লাইভ আমাদের হয়, সেখানেও দেখতে পাবেন। সেই সমস্ত জানে মসলিন শাড়িগুলো আগে যেগুলো ছিল বাম্বুর ভিতর থেকে বাঁশ কেটে এরকম যেত, রপ্তানি হতো ইংল্যান্ডে, ম্যানচেস্টারে, মুর্শিদাবাদে, ইসলামপুরের মসলিন গুলো, ইংল্যান্ডে ম্যানচেস্টারে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো পণ্য বই নৌকো করে যেত, তাদের টেক্সটাইল মেড কাপড়গুলো আমার দেশে আসতো। সেগুলোকে আমি চাইছি যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসা, মানে আহ, বাঙালিকে এগিয়ে নিতে চেয়েছিলেন, ঠিক সাহা টেক্সটাইলের ব্লতেও তাই। তা আপনারা কেন, আমাদের রবি ঠাকুর কি করেছে, ইন্দোনেশিয়ার থেকে বাটিক প্রশিক্ষণ নিয়ে এসে শান্তিনিকেতন, শ্রীনিকেতন গ্রামে সেটাকে কর্মজীবী করেছে। এগুলোর থেকেই তো আমাদের শেখা। আলামোহন দাস, আচার্য প্রফুল্ল চন্দ্র দাস, এরা যা দিয়ে গেছে সেগুলোকে আমরা নিয়ে গেলে আমাদের ঝুড়িতে প্রচুর আছে। আমরা যদি বের করি ওদের সমস্ত কিছু চিন্তা ভাবনা আমরা যদি নেই, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। কারণ এই দেশে সব ইউথ জেনারেশন আছে। গতকাল দেখেছেন আপনারা, আমরা ভারতবাসী হিসাবে কত গর্ববোধ করছি যে আমাদের পতাকাটাকে পুরো মাথার উপরে চলে এসেছে। এই তরুণরা কত মানে ইন্সপায়ার হয়েছে, কত উৎসাহ পেয়েছে। এর থেকে বড় কি পাওয়া হতে পারে? আমাদের দেশের সমস্ত বুনন শৈলীগুলো যেগুলো আছে, এটা আমি একটা প্রচেষ্টা আমার, যে আমি সবার কাছে নিয়ে আসবো এবং ঠিক ঠিক প্রাইজে আমার কাছে পৌঁছে দেব। এবং এটা কোনো বাইরে কেউ নেই, আমরা উৎপাদন আমরা করি, ছাড় দিলেও আমরা দেব, প্রফিট করলেও আমরা করব। উৎপাদন আমাদের, আমরাই পারি। একটা যেটা বিষয় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেট অর্থাৎ অনলাইন শপিং, অনলাইন শপিংটা কিন্তু কোথাও জায়গায় দাঁড়িয়ে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রভাব ফেলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে ক্রেতাদের কাছে নিজেদের আসতে পারেন? খুব ভালো প্রশ্ন করেছে। আমিও বলি, এই আমি চাইছি আমাকে এই ধরনের প্রশ্ন করুন। আজকে দেখুন 300 টাকা 400 টাকা সেই ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া, আমার কান্না আসছে দেখুন, স্বীকৃতি পাওয়া সেই জামদানি শাড়িগুলোকে, জামদানি হোক এখানকার হোক বাংলাদেশের হোক, জামদানি শাড়ি ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া সারা পৃথিবীর কাছে। সেই জামদানি শাড়িগুলোকে 300 400 500 টাকা রিপেয়ার মেশিন। এখন আমি হাততালি দিচ্ছি, সব মেশিন বন্ধ হয়ে গেছে। শান্তিপুরে যান, সব কান্না করছে, নবদ্বীপে যান, কালনায় যান, যারা যারা বসিয়েছে রিপেয়ার মেশিন চায়নার থেকে নিয়ে এসে 8 লাখ 10 লাখ টাকায়, সব কান্না করছে। আমি খুব খুশি। কিন্তু আমি আমার ব্যবসায়ী কলিগদের বলবো, বা আমি যারা উৎপাদন যারা করেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজের জায়গায় ফিরে আসুন। ব্যবসাটা হবে সাময়িক, শর্টকাট কোনো রাস্তা নেই। সাময়িক প্রাপ্তিকে বড় করে দেখলে হবে না। বৃহত্তর স্বার্থে যে উৎপাদন, আমার দেশীয় যে সংস্কৃতি আছে, শাড়ি হচ্ছে, দেখুন তো আপনারা, শাড়ি হচ্ছে একটা সনাতনী পোশাক। কোন দেশে আছে? আপনারা যে জামা কাপড়গুলো পরে আসেন, সেই জামাগুলো কিন্তু সব স্টিচ। আমি যেটা পরেছি স্টিচ, শাড়ি হচ্ছে আনস্টিচ। সারা পৃথিবীর কোথাও নেই, সব আনস্টিচ শাড়ি। আমরা দেখে পুরনো যদি যাই, আমরা মোগল আমলে, সুলতানি আমলে, দেখবো আনস্টিচ শাড়িগুলো সেইভাবে মানে আমরা শাড়িটাকে তো র্যাপ করেই যেরকম পরা যায়, মানে শাড়ি, এটাকে বিলুপ্ত হয়ে কেন যাবে? এটা থাকবে, এটা ভারতের একটা সনাতনী পোশাক, এটা ভারতীয় পোশাক। আমি গর্ববোধ করি। তো এটার জন্যই তো সারা পৃথিবী মানে সারা পৃথিবী কি করছে, সারা ভারত দেখছে বেঙ্গল কি করছে। এর জন্য আমাদের আছে কালার্স অফ বেঙ্গল, বাংলার রঙে সবাই রঙিন।